সবাইকে নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। তো এটা আমার কালকেরই ভিডিও, তবে আমি আজকেই পোস্ট করছিলাম। আমি কালকে সময় পাইনি খুব একটা, কারণ আমার উপর অনেকটা দায়িত্ব চেপেছিল, যেহেতু আমি বাড়ির একটাই বৌমা। তো জন্মাষ্টমীর সকালে এই যে স্নান ধান করে আমি পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বাসনগুলোকে মেজে নিলাম। বেশিরভাগ আমার শাশুড়িমাই পুজোটা দেয়, তবে আমার শাশুড়িমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য আমি পুজোটা দিয়ে দিলাম। তো তারপরে বাসন কুসন মেজে আমি দুপুরের রান্না রেডি করছিলাম, কেননা আমার আজকে অনেক কিছু বানাতে ছিল। ভোগ গোপালের, রাত্রে পুজো হবে দেখে, তো তার জন্যই আমি তাড়াতাড়ি উঠেছিলাম। ভোর 5টা 5:30 এরকম উঠেছিলাম। তো এই যে বসে পড়েছি আমি শাকসবজি কাটতে। দুপুরের জন্য খিচুড়ি করছি, আবার আমাকে আলাদা এদিকে আবার খিচুড়ি করতে হবে, কেননা এটা শুধু খাওয়ার জন্য করছি। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এনারা উপাস ছিলেন, আর আমার স্বামী আর আমার মেয়ে আর আমার ননদ এনারা উপোস ছিল না, তার জন্য এরা কি খাবে দেখে আমি এটা করলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি শাক সবজিগুলো ধুয়ে নিলাম, খিচুড়িটা বসিয়ে দিলাম এদিকে। তো আমি তারপরে ডালটাকে ভেজে নিলাম। আমি ডালটাকে ভেজেই নিই সবসময় খিচুড়ি করতে গেলে, তারপরে চাল ডাল একসাথে ধুয়ে নিই। তো তারপরে এদিকে আমি চাল নিচ্ছিলাম, আর আমার কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরে তেল ঢেলে দিলাম, এর মধ্যে আমি শাক সবজিগুলো যেগুলো কাটলাম সব রকমের সব দিয়ে দিলাম। খেতে ভালো হয়েছিল খিচুড়িটা, একবার এইভাবেই করবেন। তো খিচুড়ি যখন হচ্ছিল আমি সব বসিয়ে দিয়েছিলাম একসাথে। তো তারপর আমি তালটাকে ছিলে নিলাম, কারণ আমাকে তালের বড়ি করতে হবে। তালের বড়ি, নারকেল নাড়ু, মিল্ক কেক, মাখন, তারপর লুচি, পায়েস, খিচুড়ি, আরও অনেক কিছু করেছিলাম। তো অনেক ভিডিও আমার দেওয়া হয়নি, কেননা আমি ঘুমিয়ে গেছিলাম। আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, অত্যন্ত সর্দি হয়ে গেছিলো, তো একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে আবার ঘুম থেকে উঠে করেছিলাম সব কিছু। তো তারপরে অর্ধেক কাজ ঘুমানোর আগে করেছি, অর্ধেক কাজ ঘুমানোর পর। তো তারপরে এই যে তালটাকে যেভাবে ছিলতে লাগে সেইভাবে ছিলে নিলাম তাড়াতাড়ি। সমস্ত কাজ আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছিল, তাই ফাটাফট সব করছিলাম। এদিকে আমার রান্না বান্নাও দেখতে হবে। আমার খিচুড়িটা এদিকে বসিয়ে দিয়েছিলাম, আর আমি তালটাকে বের করছি। অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে করেছি। তালের বড়িটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে নিলাম। এদিকে বাসনগুলোকে মেজে নিচ্ছি, আবার গ্যাস ট্যাস সব ওভেন মুছে নিলাম, কেননা আমাকে আবার করতে হবে এদিকে রান্না। তো সেই জন্য সব করে নিলাম। এদিকে সব কিছু করার পর আমি গ্যাস ট্যাস মুছে নিলাম। তারপর আবার আমি রান্না চাপিয়েছিলাম। আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, রোদ ছিল না, তো আমার আবার সর্দি হয়ে গেছিল। আমি নারকেলটাকেও আগে বাইরের ইয়েগুলোকে ভালো করে খুঁড়ছে নিচ্ছিলাম আর গল্প করছিলাম। খুঁড়ছে নিলাম এই কারণে, কেননা নাহলে আমার আবার নারকেল খুঁড়ছাতে অসুবিধা হয়, তাই খুঁড়ছে নিচ্ছিলাম ওইভাবে। তো সব কিছু করা হয়ে গেছে আমার এদিকে।
আমার গল্পই শেষ হচ্ছিল না, কি বলবো, গল্প করতে খুব ভালোবাসি। রাত্রে পুজো হয়েছিল, তো সারাদিন আমার কাছে সময় ছিল, তো আস্তে আস্তেই সব করছিলাম। তবু আমার অনেক পদ রান্না করার ছিল, তাই আমি করছিলাম। এই যে আমি গ্যাসটা সব মুছে নিলাম ভালো করে। তাল বের করে নিয়েছিলাম, তারপরে এই যে নারকেলটাকে ফাটিয়ে আমি কুচা শুরু করলাম। তো নারকেলটাকে তাড়াতাড়ি ঝটপট কুচে নিলাম। আমার নারকেল কুচাও হয়ে গেছিল। তারপর আমি নারকেল নাড়ুটা অর্ধেক করে নিলাম, আর অর্ধেকটা আমি তালের বড়ির জন্য রেখে দিয়েছিলাম। এই যে সাদা সাদা নাড়ু হয়েছে আমার। তারপর আমি মিল্ক কেক করছিলাম, ছানাটাকে ফাটিয়ে ওর মধ্যে চিনি দিয়ে ওটাকে আবার ঘন করছিলাম। তারপর আমি মিল্ক কেক বানাচ্ছিলাম, যেহেতু গোপালের জন্মদিন, আমি তো কেক অর্ডার দিইনি, তাই বাড়িতেই মিল্ক কেক বানিয়েছি। তো তারপরে এই যে চালের গুঁড়া, ময়দা, নারকেল নাড়ু, মানে নারকেল কুচনোটা ওটা দিয়ে দিলাম, আর চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। তো দেখাচ্ছিলাম যে কতটা নোংরা আছে, না ছাকলে, আটার ছালনি দিয়ে না ছেঁকে নিলে তোমাদের নোংরা বেরোতে পারে। তো ময়দা দিয়ে দিয়েছিলাম, আটাও দেওয়া যায়। তারপর ভালো করে মেখে নিয়েছিলাম। চিনি দিয়ে দিলাম। আমার কেন জানি কোমরে হাত দিয়ে কি যে ভাবি, আমি কোমরে হাত দিয়ে সবসময় কাজ করি। তো তারপরে সবটা তাল আর সব কিছু ভালো করে মিক্স করে মেখে নিচ্ছিলাম। একটু একটু করে জলও দিচ্ছিলাম, কেননা জল না দিলে হবে না। তালের সময় আমি অতটা জল দিইনি। এই যে হয়ে গেছিলো আমার, আমি রেখে দিলাম চিনিটা গলার জন্য। তারপরে এই যে আমার মিল্ক কেকটা, এটাকে আবার ভালো করে ছানাটাকে ফাটিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। এটাকে নাড়তে যেতে হবে, নাড়তে যেতে হবে যতক্ষণ না তোমার হাতটা ব্যথা হয়ে যায়। অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আমি বেশ অনেকক্ষণ ধরে নেড়ে 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 এরকম ঘন তীক্ষ্ণ হয়ে এসেছে। তারপর আমি থালাতে নামিয়ে কিছুটা কাঠবাদাম কুচি কুচি করে দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। তারপরে এই যে তালের বড়িগুলো দিয়ে দিলাম। তালের বড়িগুলোকে সব ভেজে নিলাম। তালের বড়িগুলোকে সব কটাকে ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে কোথায় যে চলে গেছিলাম কে জানে। এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো কত সুন্দর আমি ভাজতে শিখে গেছি।